আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টা শরণার্থীদের অনেকগুলো প্রয়োজনীয় আপডেট, যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। নিজে জানুন, অন্যকে জানান। ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে সকলে বুঝতে পারে। তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, সব অঞ্চল ব্যবহার করেই বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। নতুন করে যুক্ত হয়েছে আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল, সোমালিয়া, মরক্কো সহ আরও বেশ কিছু দেশ, যেগুলো থেকে মূলত স্পেনে যাওয়া যায় বা যাচ্ছে। কিন্তু এই পথগুলো বাংলাদেশিদের জন্য অনেক কঠিন বা কঠোর, ঠিক যতটা সোজা লিবিয়া বা তিউনিসিয়া। এর পাশাপাশি তুরস্ক, যেটি বলকান রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ। 2024 সাল পর্যন্ত যত অভিবাসীকে আপনি ইউরোপের বিভিন্ন দেশে পাবেন, যারা অবৈধভাবে ইতালি সহ বিভিন্ন দেশে প্রবেশ করেছে, তার মেজরিটি পার্সেন্টই প্রবেশ করেছিল লিবিয়া থেকে। এরপরে মরক্কো বা যেটি তিউনিসিয়া, এই দেশগুলো থেকে খুব একটা অভিবাসী বা বাংলাদেশিদের প্রবেশ করার ইতিহাস নেই। তবে একেবারে নাই তাও বলা যাবে না। তবে তুরস্ক থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করেছে, যেটি বলাকার রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে এই অঞ্চলটি থেকে তারা। যা ধারাবাহিক একটি প্রক্রিয়া। আমরা প্রতিনিয়ত একটা কথা বলি, অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে। আর এটা ছাড়া তো উপায়ও নেই। আপনারা জানেন যে বর্তমান ইউরোপের প্রায় প্রতিটি দেশই অভিবাসী বিরোধী তাদের কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করার সময় রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু, ধারাবাহিকভাবে প্রবেশ, সব কিছুই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত কয়েকদিনেও রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে ফ্রান্স থেকে যুক্তরাজ্য। প্রসঙ্গত, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের অনেক চাহিদা বৃদ্ধি পেয়েছে, আর মূলত তারা ফ্রান্সের যে ইংলিশ চ্যানেল ব্যবহার করে প্রবেশ করার চেষ্টা করে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে অ্যালার্ম ফোনের ডাকে সাড়া দিয়ে ভূমধ্যসাগর থেকে 37 জন শরণার্থীকে উদ্ধার করেছে নাদির, যা তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। নাদিরের পক্ষ থেকে একটি তথ্য শেয়ার করা হয়েছে যে একটি নৌকা বিপদে পড়েছিল, সেই নৌকার অভিবাসীদেরকে আমরা উদ্ধার করেছি এবং উদ্ধার করার পর নিরাপদে ইতালির কাছে আমরা হস্তান্তর করেছি। এই প্রতিবেদনে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ছিল বলে নিশ্চিত করা হয়েছে, তবে অভিবাসীরা কোন জাতীয়তা তা যুক্ত করেনি। নাদির শরণার্থী পৌঁছে দেওয়ার পর আবারও ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান শুরু করেছে। নাদিরের জন্য আপনি একটি ধন্যবাদ দেখুন। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে 164 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সার্ভেন্তো ম্যারিতিমো। এই অঞ্চলটি ব্যবহার করে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে, যা আপনারা প্রতিনিয়তই আমাদের মাধ্যমে জানতে পারছেন। প্রসঙ্গত, তিউনিসিয়া থেকে যখন ইতালি যাওয়া কঠোর বা কঠিন হয়ে গেছে, তখন অভিবাসীরা মূলত আফ্রিকার বাকি দেশগুলো ব্যবহার করে স্পেনে প্রবেশ করছে, যা গত বছরের শেষের দিক থেকে শুরু হলেও চলতি বছরে এটি নতুন এক রেকর্ডটি অতিক্রম করে, যা এখনও অব্যাহত রয়েছে। এদিকে স্পেনের আলমেরিয়াতে নৌকাডুবি এবং শরণার্থী নিখোঁজের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সার্ভেন্তো ম্যারিতিমো। যদিও কতজন অভিবাসী নিখোঁজ বা কোন দেশের অভিবাসী এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি। প্রসঙ্গত, প্রতিনিয়ত অভিবাসীরা এভাবেই প্রবেশ করছে, নিখোঁজ থাকছে আর মৃত্যু হচ্ছে। আপনারা জানেন যে প্রথম যে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়েছিল সেটি ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় অভিবাসী 8 জন, যার মধ্যে 2 জন বাংলাদেশি, 6 জন মিশরীয়। সর্বশেষ ইতালির একটি আদালতের রায়, এরই মধ্যে বাকি অভিবাসীদেরকেও ফিরিয়ে আনা হবে, যা ইঙ্গিতে বোঝা যায় একটি প্রতিবেদন থেকে। যদিও এই ব্যাপারে দারুণ একটি খবর রয়েছে, ভিডিও শেষের দিকে তা জানতে পারবেন। আমরা ভিডিওটি কালেকশনের অপেক্ষায় রয়েছি, এর মধ্যে ভিডিও এডিট চলছে। ইতালির সামরিক জাহাজ দ্বারা আলবেনিয়াতে যে অভিবাসীদেরকে পাঠানো হয়েছে, সেখান থেকে একজনকে ইতালিতে ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছে ইতালির আদালত। তার মানসিক সমস্যা রয়েছে বলে নিশ্চিত করেছে ডাক্তার। ব্যাপারটা বুঝেন বা এই তথ্যটি আপনাদের জানার দরকার। এখানে ইতালির সাথে আলবেনিয়ার যে চুক্তি, সেই চুক্তিতে স্পষ্ট করেছে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ লোককে শুধুমাত্র আলবেনিয়াতে পাঠানো হবে বা আলবেনিয়াতে রাখা হবে। প্রথম যে 12 জন প্লাস 4 জন, 16 জনকে পাঠানো হয়েছিল, যার মধ্যে 2 জন নাবালক, 2 জন অসুস্থ ছিল।
এরপরে সেটি নিয়ে ইতালির আদালতের রায়, সেটি আপনারা সকলে জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন। এরপরে নতুন রায়ে পাশ কাটিয়ে ইতালির সরকার 8 জনকে পাঠিয়েছে, তার মধ্যে একজনের মানসিক সমস্যা, তাকে ফিরিয়ে আনার জন্য রায় দেওয়া হয়েছে। তাকে আমরা যখন এই ভিডিওটি তৈরি করেছি তখন পর্যন্ত ইতালিতে নিয়ে আসা হয়েছে। বাকি 7 জনের ব্যাপারেও একটি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি, আমরা আপনাদেরকে ভিডিও শেষে সেটি যুক্ত করছি। এদিকে ল্যাম্পোদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশিত তথ্য অনুযায়ী অভিবাসীদের প্রবেশের একটি ইনফরমেশন শেয়ার করেছে। আমরা আপনাদেরকে আলবেনিয়ার পিকচারগুলো দেখাতে পারি, যে আলবেনিয়াতে অভিবাসী নিয়ে যাওয়া হয়েছিল সেটির স্থির চিত্র, যেটি ইতালি কর্তৃপক্ষ দ্বারা প্রকাশ করা হয়েছিল। ল্যাম্পোদুসা হটস্পটে 2টি নৌকা থেকে 80 জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে হটস্পট কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে ভোরবেলা 17 জন মিশরীয় বাঙালি সহ এই অভিবাসীরা প্রবেশ করেছে, যা পৃথক পৃথক নৌকায় করে। 2টি নৌকায়, একটিতে 63 জন, একটিতে 17 জন। টোটাল শরণার্থী সংখ্যা বর্তমান হটস্পটে কতজন এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি, তবে শরণার্থীদের একটি নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ল্যাম্পোদুসা হটস্পট কর্তৃপক্ষ। একটি স্থির চিত্র প্রকাশ করেছিল। আপনারা জানেন যে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করার চেষ্টা করছে, যদিও বর্তমান সময় ভূমধ্যসাগরের অবস্থা খুব একটা ভালো নেই, আবহাওয়া পরিস্থিতি খারাপ, তারপরে শরণার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধ পন্থা অবলম্বন করে ইতালিতে প্রবেশ করার জন্য, যা ধারাবাহিক একটি প্রক্রিয়া। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিউরেতে গতকালও শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে সালভেন্তো মার্তিমো। সর্বশেষ তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা চলতি 1 মাসের বিস্তারিত ইনফরমেশনে তুলে ধরা হয়েছে, যেটি নিয়ে ভিডিও তৈরি করতে গেলে আমাদের 30 মিনিটের উপরে সময় দিতে হবে। শর্টকাটে প্রতিবেদনটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এদিকে এসওএস ওশান বাইকিংস সর্বশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসী, যেখানে 185 জন ছিল। 4 দিন পর তাদেরকে ইতালির জোয়ানাতে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিবাসীদেরকে উদ্ধার করার পর তারা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিল শরণার্থীদেরকে নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য। যেহেতু ইতালি সরকারের বর্তমান আইন অনুযায়ী অভিবাসী উদ্ধার করার পর তাদেরকে নামানোর জন্য ইতালির কাছে আশ্রয় আবেদন কামনা করতে হবে, এরপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই বন্দরে নামাতে হবে। ইতালি সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে জোয়ানাতে নিয়ে যাওয়ার জন্য বন্দর নির্ধারণ করে, যেখানে যেতে তাদের 4 দিন অতিবাহিত করতে হয়েছে। সর্বশেষ যে তথ্যগুলো যুক্ত করা হয়েছে, 185 জনের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল। যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বাংলাদেশি থাকবে, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া যা কন্টিনিউ অব্যাহত রয়েছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে গতকালও যেটি 6টি নৌকা থেকে 148 জন শরণার্থী উদ্ধারে নতুন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র সালভেন্তো মার্তিমো। বুঝতে পারছেন যে বর্তমান বলাকান রোড, লিবিয়া, তিউনিসিয়া কতটা পিছিয়ে গেছে আফ্রিকার বাকি দেশগুলো ব্যবহার করে যত অভিবাসী প্রতিদিন স্পেনে প্রবেশ করছে, যে কারণে বর্তমান সময়ে এই অঞ্চলগুলো ব্যবহার করে বাংলাদেশিদেরকেও স্পেনে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাফিয়া বা দালাল। তবে যারা যাবেন, যাদের স্বপ্ন বা উদ্দেশ্য রয়েছে, তারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ প্রতিনিয়ত এই অঞ্চলটি বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য। বিশেষ করে বাংলাদেশ থেকে সেখানে পাঠিয়ে আবার গেম দেওয়া অনেক কঠোর বা কঠিন। আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে এটি ভিন্ন একটি প্রক্রিয়া বা ভিন্ন একটি রাস্তায় রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে তথ্যটা দেব, সেটা হচ্ছে ইতালির আদালতের একটি রায়ের প্রিন্টের অপেক্ষা ছিলাম। ইতালির রোমের আদালত একটি রায় দিয়েছে। মেলোনি সরকার আলবেনিয়াতে আশ্রয় প্রার্থী পাঠানোর যে পরিকল্পনাটি, সেই পরিকল্পনাতে বর্তমান যে 7 জন শরণার্থীকে ইতালি থেকে আলবেনিয়াতে পাঠানো হয়েছে, তাদেরকে 5 থেকে 7 ঘন্টার মধ্যে আবার ইতালিতে নিয়ে আসতে হবে, যেটি রায় প্রকাশ করেছে রোমের একটি আদালত। আর এই রায় স্পষ্ট করে দিয়েছে যে 5 থেকে 7 ঘন্টার মধ্যে অভিবাসীদেরকে ফিরিয়ে আনতে হবে। তার মানে ব্যাপারটা ক্লিয়ার যে বর্তমান সরকারের ইতালি থেকে আলবেনিয়া অভিবাসী পাঠানোর দ্বিতীয় যে চেষ্টা, সেটিও ব্যর্থ হয়ে গেল। আপনার মতামত কমেন্টস করুন।